আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে তারা এক অটো আরেক অটোর সাথে তারা নিজেরাই মারামারি করে। আর ওইখানে বাইকারদের কি পরিমাণ চাপ দেওয়া হয় না দেখলে বিশ্বাসই করবেন না আপনারা। গাড়িটা চালায় মজা পাইতেছি, কারণ সবসময় এক গাড়ি চালাতে মজা লাগে না, মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করা দরকার। তো আজকে আমি এই জন্য টেস্টটা চেঞ্জ করলাম। মাঝে মাঝে বাইক চেঞ্জ করে চালানোর মজা আলাদা। সবাই ভাবে মোটো ব্লগিং করা অনেক সহজ, কিন্তু কী টপিক নিয়ে কথা বলবো এটাই কাজ করে না মাথা। একটা টপিক নিয়ে বের হলে পরে ওই টপিক আর মনে থাকে না। দেখছেন কি পরিমাণ অটো এবং রাস্তা খারাপ। গাড়ি এখানে গাড়ি চালানোর কারণে আমাদের আর কি শক আপ, তারপর হলো শক আপ টক আপ এগুলো আর কি নষ্ট হয়ে যায়। এত রাস্তা খারাপ, বল রেসার নষ্ট হয়ে যায়। এখানে কি কথা বলার মতো কোনো পরিবেশই নাই। এখানে এখানে কি কথা বলবো আপনারা বলেন। এখানে তো গাড়ি চালানোটাই টাফ, তো আবার স্পোর্টস। এখানে নেকেড বাইক চালানোর জন্য এইসব রোড, স্পোর্টস বাইক চালানো এখানে খুবই কষ্ট। কারণ দেখছেন এখানে রোড পার হওয়ার কোনো সিস্টেমই নেই। এখানে কি একটা এলাকায় বাস করি, মাঝে মাঝে মন চায় এলাকাটা চেঞ্জ করে ফেলি, কিন্তু থাকতে হয় কোনো অপশন না পেয়ে। আল্লাহ যদি সফলতা দান করে তো খুব শীঘ্রই এলাকাটা চেঞ্জ করব। বাইরেটা খুলে নিলাম কারণ এত গরম লাগতেছে ভিতরে, বলার মতো না। প্রচুর গরম ভিতরে, টিকা যাচ্ছিল না। আর গরমের ভিতরে কথা বলাটাও টাফ। ইস, ময়লা পানি। এই ময়লা পানির মধ্যে ড্রাইভ করা খুবই কষ্টকর। তো এর মধ্যেও আমি আর আমার বন্ধু ড্রাইভ করে আসলাম। তো ভয়ানক রাস্তা, এখানে গাড়ি স্লিপ করার চান্স বেশি।
কোন জায়গায়? হ্যাঁ হ হ কি একটা এলাকায় থাকি তাহলে ক এলাকায় থাকি ক্লাবতে ঢুকে যায় এই পর্যন্ত এমন হাত টাত সব শেষ। যা সামনে যা একটু যা যা সমস্যা নাই সামনে যা আঙ্গ বাসা পর্যন্ত যা। এখানে কথা বলার মতো কোনো পরিবেশই নেই। কি কথা বলবো, এখানে এত পিচ্ছি, এত রিক্সাঘাট, তো এখানে গাড়ি চালানোই টাফ। তো এখানে কথা বলাটা খুব কষ্টকর। ম্যাম আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো ভালো আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ। মনে আছে? আচ্ছা আইসো। আচ্ছা ম্যাম। কানিস ম্যাডাম, তার মাধ্যমে আমাদের হাতে খড়ি কি গছ লেখা, এই সরে সরে এবিসিডি তার তার হাতেই শিখা। তো অনেকদিন পরে দেখলাম, কথা বলতে পারলাম না জ্যামের কারণে না। তো একদিন আরেকদিন দেখা করে সবাইকে জানাবো, কি কস? আমারে হয়তো হেলমেটের কারণে চিনে নাই, কিন্তু আশা বললে চিনতে পারছে, কারণ ওর কাছে হেলমেট ছিল না এই জন্য। তো গাইস বাড়ির কাছে চলে আসলাম, তো ওর বাইকটা ওকে দিয়ে দিই, আমি বেরিয়ে যাই। ওই তো গাড়ি ঘুরাই দিব। গাড়ি ঘুরাইমু। কি ফ্যান? আমি খালি আমার ক্যামেরা বাইর করছি, আমি তোর ব্যাগ আর হাতাই নেই তো। আমার শুধু ক্যামেরাটা বাইর করছি, তোর ব্যাগ হাতাই নেই।